হ্যালো বন্ধুরা, আমার দ্য ফুড ফিউশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, সহজ উপায়ে সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আজই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুরা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি সাবুর পোলাওর একটা সহজ রেসিপি। এই রেসিপিটা যে কোনো উপোস বা যে কোনো পুজো আর্চার দিনে বড় থেকে ছোট সবাই কিন্তু খেতে পারবে। এরকমভাবে সাবু বানালে সাবুর টেস্টটা একদম অন্যরকম হয় আর খেতেও খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, তোমাদের সবার কাছে রিকোয়েস্ট রইল এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আর বেশি কথা বাড়াচ্ছি না, তো চলো দেখে নাও কিভাবে আমি আজকের এই সাবুর পোলাও রেসিপিটা বানালাম। এখানে আমি 2 কাপ সাবু নিয়ে নিয়েছি। সাবুটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে 1.5 কাপ জলে ভিজিয়ে রেখেছি সারা রাত। দেখো আমার সাবুটা কতটা নরম হয়েছে, ঠিক এই রকমই হবে, না হলে কিন্তু রান্না করার সময় সাবুটা গলে যাবে। আমি এখানে সাবুটা ওভারনাইট ভিজিয়ে রেখেছি, তোমরা চাইলে 2 ঘন্টাও সাবুটা ভিজিয়ে রাখতে পারো। এখানে আমি সাবুর পোলাও বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের আলু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি নুন, চিনি, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে তেল, খুব সামান্য পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা। খুব ভালোভাবে ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা আলুগুলো। এখানে আমি আলুতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে আমি মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা। এখানে ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি ইউজ করলাম। এখানে আমার আলু টমেটোটা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আগে যেহেতু অল্প পরিমাণে আমি নুন দিয়েছিলাম, এবার আমি পরিমাণ মতো এখানে নুন, চিনি, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দিচ্ছি। সাবুটা খুব ভালোভাবে আমি কড়াতে আলু টমেটোর সাথে নাড়িয়ে নিচ্ছি। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো সবজিও ইউজ করতে পারো। আমার ঘরে আজকে এই সামান্য কিছু উপকরণ ছিল, তাই দিয়ে আমি জিনিসটা বানালাম। আর এর মধ্যে তোমরা কাজু কিশমিশও কিন্তু অ্যাড করতে পারো, যেহেতু পোলাও হচ্ছে তো কাজু কিশমিশের টেস্টটাও কিন্তু খুব ভালো হবে। তো আমার এখানে বানানো হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে এবং সাবুগুলো পুরো গোটা গোটা রয়েছে, একদম গলেও যায়নি। তো দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর হ্যাঁ, নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। তো বন্ধুরা, এখানেই টাটা।